মাধ্যমে সারা রাজ্যে গ্রাম বাংলার রাস্তার উন্নয়ন শুরু করেছে রাজ্য সরকার, কিন্তু আমরা দেখছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের যে ডালিমগা রয়েছে তার থেকে একটু আগে হেমবাজার থেকে ধনীপুকুর পর্যন্ত একটি রাস্তা রয়েছে দীর্ঘ 30 বছরের সমস্যা। সেই সমস্যা কিন্তু এখনও সমাধান হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক স্তরের মানুষকে বলা সত্ত্বেও কিন্তু এই রাস্তা কিন্তু এখনও তাদের এখানকার গ্রামবাসীদের দাবি পূরণ হয়নি। বিধায়ক থেকে আরম্ভ করে সমস্ত সর্বস্তরের জানানো হয়েছে এই রাস্তার দাবিতে, কিন্তু আজ বাধ্য হয়ে এখানকার গ্রামবাসীরা রাস্তার দাবিতে পথ অবরোধ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, যেটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেখান দিয়ে রাধিকাপুর যায় সাধারণ মানুষরা। সেই রাস্তা কিন্তু আজ অবরোধ করে রেখেছে এখানকার সাধারণ নাগরিকরা। আমরা কথা বলবো কয়েকজনের সাথে। দাদা, কিসের জন্য অবরোধ? এটা রাস্তা তৈরির জন্য অবরোধ। আচ্ছা, এই রাস্তা বলতে কোথা থেকে কোথা পর্যন্ত? এটা এই যে ডালিমগা পাশাপাশি হেমবাজার হাই স্কুল থেকে ধনীপুকুর পর্যন্ত। কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা, ভীষণ অসুবিধা। আমাদের এমন অসুবিধা, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, একটা মোটর সাইকেলে আসতেছে না। দীর্ঘ 30 বছর ধরে আমাদের এই স্কুলে বুঝলেন, এই স্কুলে আমাদের এই 7-8টা গ্রামের বাচ্চা কাচ্চারা স্কুলে আসতে পারতেছে না। এমন অবস্থা, সাইকেল থেকে পড়ে যাচ্ছে কেউ। আর রাত্রিবেলা বা দিনের বেলা যখন আমাদের বিশেষ করে ডেলিভারির দিক দিয়ে ভীষণ অসুবিধা, আমরা রাত্রিবেলা কোনো অবস্থাতেই আমাদের রুগীকে আমরা কালিয়াগঞ্জ হসপিটালে পৌঁছাতে পারতেছি না। আচ্ছা, এই দীর্ঘ 30 বছর ধরে একই অবস্থায়। এক রাজনৈতিক দল আসে, ভোটের আগে আসে, বলে এবার যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করো তাহলে আমি এবার রাস্তাটা করে দেব। এই তো দীর্ঘ এই কয়েক মাস আগে যে উপনির্বাচন হলো, 2 বছর আগে যে উপনির্বাচন হলো, 2 বছর না, কিছুদিন আগে, 7 মাস আগে, কিছুদিন আগে যে আমাদের উপনির্বাচনটা হলো, আমাদের মাননীয় বিধায়ক তপন দেব সিং আমাদের গ্রামে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, আমাকে তোমরা ভোট দিয়ে জয়যুক্ত করো তাহলে আমি এই রাস্তাটা তোমাদের করে দিব। আচ্ছা, কিন্তু অথচ ভোটে জেতানোর পর আজ অবধি আমাদের সঙ্গে সাক্ষাৎ তো নাই রাস্তার কথা বলতে গেলে বলছে আমি এই সম্বন্ধে জানি না। আচ্ছা, এই যে এই অবস্থা, তাহলে আমরা কতদিন ধরে ভুগবো? তাই এইবার আমরা গ্রামবাসী কয়েকটা গ্রাম মিলে আমরা প্রতিশ্রুতি নিয়েছি, যদি আমাদের রাস্তা না হয় তাহলে আমরা আগামী বিধানসভাতে ভোট বয়কট করতে বাধ্য হব। দাদা বলছি, এই সমস্যা কি একই রকমের? সমস্যা একই রকমের। আমাদের রাস্তা খুব কাদা হয়ে গেছে, একদম যাওয়া যাচ্ছে না, কোনো গাড়ি যাচ্ছে না, কোনো সাইকেল মোটরসাইকেল কোনো কিছু যাচ্ছে না। রাজ্য সরকার কালিয়াগঞ্জ ব্লকের 16টি রাস্তাকে কিন্তু নতুনভাবে সংস্কার বা কোনো জায়গায় নতুন তৈরি করছে। এরকম 16টি রাস্তা কিন্তু সম্প্রতি উদ্বোধন শিলান্যাস করা শুরু হয়ে গেছে। তার মধ্যে কি আপনাদের রাস্তাতে কোনো কিছু কান মুন নাড়ে না, কোনো কিছু নাড়ছে না, কোথায় শুনতেছে না কারো। আচ্ছা, হ্যাঁ, ঘটনা আছে কি, এই যে রাস্তা সম্বন্ধে এই কিছুক্ষণ আগে যে বললো সেটা কিন্তু বাস্তব। কারণ এর আগে প্রতিশ্রুতি অনেক লোক দিয়েছে, আচ্ছা, কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। আচ্ছা, সুতরাং এই যে কয়েকদিন আগে একটা ডেলিভারি কেস, হসপিটালে মোটরকে অ্যাম্বুলেন্স গাড়িকে বলতেছে তোরা ডালিমগাইকে নিয়ে যেতে পারবা? খাটে করে নিয়ে আসছি, মুদ্রারের মতো আনিয়ে এখানে চড়াচ্ছি, ডেলিভারি কেসকে পৌঁছাচ্ছি। এমন অবস্থা সড়কের পড়ে গেছে। তাতে সেই প্রতিশ্রুতি কেউ দিচ্ছে না, আসছে ধুকা বাজা করে চলে যায়। এবং সেই রাস্তা নিয়ে না আমরা খুব মাথা পাড়া প্রতিবাসী, এই যে আমার পাড়ার লোক এইগুলা, তাতে আমরা মনে করছি সামনে যে ইলেকশন হবে তাতে আমরা হয়তো একটু বিরোধিতা করার জন্য ইচ্ছুক হয়েছি। আচ্ছা, বলছি সম্প্রতি বিধায়ক বলেছে যে আপনাদের গ্রামে প্রতিশ্রুতি দেয়নি, অন্য গ্রামে দিয়েছে। এটা কি কতটা সঠিক? এটা মিথ্যা। আচ্ছা, হ্যাঁ, কেন? কারণ রাস্তা তো হলো না। যেটা বললো যে হ্যাঁ আমি সামনে এই যে 5-7 মাস আগে যে একটা হলো না, তাতে ও বললো, তাতে আমরা কিছু লোক আগে গেলাম, কিন্তু
তারপরে আর কোনো কথা বলে না। আচ্ছা। রাস্তা সম্বন্ধে আর নাই, যাও একটু রাস্তাটা ভালো ছিল, একটা পানি ট্যাঙ্কি করে ওই গিচ্ছিটা কাটে এনে করে দিল। আমরা বলছি আরও তো অসুবিধা, বলছে সরকার বুঝবে। ডিসিবিতে কেটে এই যে ইটগুলো ড্রেন মিসাইলটা নিচে করে দিল। পঞ্চায়েতকে কি জানিয়েছেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েতকে অনেকবার জানিয়েছি, হ্যাঁ বলেছি। কি বলছে পঞ্চায়েত? পঞ্চায়েত বলতেছে এটা আমরা পারবো না, আমরা এটা জেলার পরিষদ এবং প্রধান সড়ক যোজনার জন্য হয়েছিল, তাতে ওরা বলতেছে এটা ভুল। ধরেছিল ট্রাক্টর লেগে গেছিল, মাটি কাটা ডিসিপি লেগে গেছে। এই রাস্তার ব্যাপারে জমিও ছেড়ে দিলাম, প্রায় 200 কোটি মাটি আমরা ফসল পাই নাই। আচ্ছা, সেই জমিগুলো আমরা খনন করতে দিলাম, যে আমাদের জমি খনন করে এনে রাস্তা করা হোক, কিন্তু তাতে রাস্তা কোনো রকমের সমাধান করতেছে না। ডিসিপি 7 দিন ধরে রাখছিলাম আমাদের গ্রামে অষ্টপর, যেখানে হয় ধনুপুকুর, এখানেই রাখছিলাম, এবং আমরা বলছি কাটেন মাটি আমাদের জমির উপরে। ডিসিপিও পরে 8-10 দিন পর কাটার পর কথাচ্ছি কাগজে বেলে ভুল আসে গেছে। তাহলে এখন আমরা কি বলবো, কোন কাগজ ভুল আছে আমরা কিন্তু তা জানি না সঠিক। আচ্ছা, এই যে এই সমস্যাটা কতদিনের আপনাদের? এটা প্রায় 18-20 বছরের ওই দিক থেকে চলছে। আচ্ছা, একই সমস্যা। আপনারা শুনতেই পারলেন যে 30 বছরের একটি সমস্যাও এখনো কিন্তু সমাধান হয়নি। হয়নি। ধনীপুকুর থেকে যে রাস্তাটা যাচ্ছে হেমবাজার অবধি, সেই রাস্তা কিন্তু এখনো যেই নরকখাত, সেই নরকখাতে কিন্তু রয়েছে। এখানকার গ্রামবাসীরা বাধ্য হয়ে কিন্তু আজ এই সড়ক কিন্তু অবরোধ করতে বাধ্য হয়েছে, এবং তাদের দাবি যে ভোটের সময় শুধু আসে নেতারা, এসে এই গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা যদি বিজয়ী হই তাহলে এই গ্রামের রাস্তার আমূল পরিবর্তন ঘটবে, কিন্তু আজ অবধি কিন্তু সেই রাস্তা কিন্তু রাস্তায় থেকে গেছে, রাস্তার উপর পিচ পড়েনি, এবং নেতাদের প্রতিশ্রুতি কিন্তু আদতে এখানে কোনো বাস্তব রূপ হয়নি। এবং ফলে আগামী দিনে যে আবার বিধানসভা নির্বাচন বা যে নির্বাচন আসুক না কেন, এখানে কিন্তু গ্রামবাসীরা এককাট্টা হয়ে একটাই সিদ্ধান্ত নিচ্ছে যে গ্রামে আর কোনো ভোট তারা দিবে না গ্রামবাসীরা, এবং ভোট বয়কটের পথে কিন্তু যেতে বাধ্য হবে। এবং আজ আমরা দেখছি যে পদ্মশ্রী যে প্রকল্প চালু হয়েছে, রাজ্য সরকার যে গতকাল থেকে যে শুরু করেছে গ্রামে গঞ্জে রাস্তার উন্নয়ন ঘটানোর জন্য বিভিন্ন জায়গায় শিলান্যাস হচ্ছে, তার সাথে সাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জ ব্লকেও কিন্তু শুরু হয়েছে যে রাস্তার বিভিন্ন জায়গায় যে নতুন রাস্তার শিলান্যাস এবং কোনো জায়গার উদ্বোধন। কিন্তু এখানেও কিন্তু এই ভাগ্যের শিকা কিন্তু ছিঁড়েনি হেমবাজারের সাধারণ গ্রামবাসীদের। তাহলে আর কবে এই শিকা ছিঁড়বে? 30 বছরের সমস্যা কিন্তু আজও সেই কিন্তু সমস্যায় থেকে গেছে। আমরা দেখছি, নিজেরা দেখলাম এটা, এবং গ্রামবাসীরা কিন্তু একজন নয়, হাজার হাজার মানুষ কিন্তু আজ তারা পথে নামতে বাধ্য হয়েছে যে তাদের রাস্তা চাই অবিলম্বে। দাদা, আমাদের আরেকটা দাবি, হ্যাঁ, মাননীয় বিধায়ক তপন দেব সিংকে এখানে আসতে হবে। আমরা উনি মিথ্যা বলছেন, আমরা মিথ্যা বলছি। আচ্ছা, আপনারা শুনতে পারলেন যে মাননীয় বিধায়ক সাহেব যে তপন দেব সিং রয়েছেন এখানে, তাকে কিন্তু এখানে আসার জন্য তারা অনুরোধ করছেন, এবং অবিলম্বে তার আসা উচিত। রাস্তার সমস্যা গ্রামবাসীদের সমস্যা, কারণ জনগণের ভোটে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন, জনগণের সমস্যা তার দেখা দরকার। তার জন্য গ্রামবাসীদের দাবি অবিলম্বে তাকে এই গ্রামে কিন্তু আসতে হবে, নচেত কিন্তু তারা কিন্তু এই অবরোধ কিন্তু জারি রাখবে। এবং আর স্থানীয় যে ব্লক প্রশাসন রয়েছে তাদেরও কিন্তু এইখানে আসা উচিত, গ্রামবাসীদের সাথে কথা বলা উচিত, গ্রামের যে কী সমস্যা রয়েছে, গ্রামবাসীরা কী সমস্যা রয়েছে সে ব্যাপারে কিন্তু দেখা উচিত। আচ্ছা, সবাই এখানে উপস্থিত থাকতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা এখানে ভিডিও উপস্থিত চাই। আপনারা দেখতে পারলেন কিভাবে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে হেমবাজার থেকে যে রাস্তা, যে ধনীপুকুরের রাস্তা, যে গ্রামবাসীরা রয়েছে তারা একত্রে এখানে রয়েছে। তাদের একটাই দাবি, এখানে বিধায়ককে অবিলম্বে আসতে হবে, ব্লক প্রশাসনের যে সর্বময় কর্তা বিডিওকে এখানে আসতে হবে। এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের কিন্তু এটা আন্দোলন নয়, এটা কিন্তু সর্বস্তরের গ্রামবাসীদের আন্দোলন, এবং এখানে কোনো পলিটিক্সের কোনো ব্যাপার নয়। এখানে কিন্তু গ্রামবাসীরা এই রাস্তা দিয়ে, যেমন কংগ্রেস নেতারাও যাতায়াত করবে এই রাস্তা দিয়ে, বিজেপি নেতারাও যাতায়াত করবে এই রাস্তা দিয়ে, তৃণমূল নেতারাও যাতায়াত করবে এই রাস্তা দিয়ে, কিন্তু সিপিএম নেতারাও যাতায়াত করবে। তাই সকলে এককাট্টা হয়ে কোনো পলিটিক্স নয়, এখানে সর্বস্তরের মানুষের দাবি যে প্রশাসনের উচিত অবিলম্বে এই গ্রামবাসীদের কথা মেনে গ্রামের রাস্তার সমাধান করা। কারণ 16টা রাস্তা কিন্তু ইতিমধ্যে স্যাংশন
অ্যাকশন হয়ে গিয়েছে, সেখানেও কিন্তু ভাগ্যের শিকা কিন্তু খোলেনি হেমবাজারের গ্রামবাসীদের। তো আমরা এবার হচ্ছে একজনের সাথে কথা বলবো। বলছি দাদা, আপনার স্লোগানে দেখলাম আপনি বললেন যে এখানে বিডিওকে এবং হচ্ছে বিধায়ককে আসতে হবে, কেন? কেন বলতে আমরা এটাই বলছি যে কারণ এর আগেও আমরা অনেকবার বিডিও অফিসে নোটিশ করেছি, হ্যাঁ বিডিও অফিস মার্কেশন করা হয়েছে, দেখে গেছে, আমরা অনেকবার বিডিওতেও গেছি, কিন্তু উনি বলছেন যে ঠিক আছে আমরা কিছুদিনের মধ্যে এই কাজটা আমাদের ধরা হয়েছে আমরা করে দিব, হ্যাঁ আপনারা চিন্তা করবেন না। তারপরেও কিন্তু কোনো কাজ হয়নি, তারপরও আবার গিয়েছিলাম, অনেকবার করা হয়েছে, এগো নিউজ পেপারও দেওয়া হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু কিছুতেই আমরা সাফল্য পাইনি। সেই জন্য আজকে আমরা বৃহত্তর আন্দোলন নেমেছি, যাতে এই কাজটা আমাদের এখানে হয় শীঘ্রই, না হলে বিডিও সাহেব আসুক এখানে, আমরা শুনতে চাই তাই না তার কি বক্তব্য। যদি বলে আমরা শীঘ্রই কাজ শুরু করব তাহলে পদ অবরোধ তুলব, আর নচেত আমরা পদ অবরোধ তুলব না, কারণ আমরা এটাই আমরা চাই। বিডিওকে আমরা অনেকবার জানিয়েছি। বিধায়ক গতকাল একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে এই গ্রামে এসে এরকম কোনো রাস্তা তিনি প্রতিশ্রুতি দেননি, এটা কতটা সঠিক? হচ্ছে বিধায়ক হ্যাঁ বিধায়ক বলেছেন যে তবু না, ইলেকশনের আগে এসেছিল, এদিকে বলেছিল যে আমি যদি এখানে কালিয়াগঞ্জ বিধানসভায় জিতে থাকি, হ্যাঁ যে কোনো মুখ, সেখানেও আমাদের এখানে এসেছিল যে আমরা এখানে তো এতদিন ধরে এই সিটে কোনোদিন তৃণমূল আসেনি, আমাকে একবার নিয়ে আসুন, আমরা কাজ শীঘ্রই করবো এখানে, হ্যাঁ সেই হিসাবে আমরা এখানে বিজেপি প্রার্থী আমাদের জেলা পরিষদ থেকে জিতা ছিল, সেটাকে আমরা ভেঙে দিয়ে তৃণমূল প্রার্থীকে আবার জিতালাম যাতে আমাদের কাজটা হয়, হ্যাঁ কিন্তু নচেত দেখছি কোনো কাজ হচ্ছে না। আচ্ছা 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 ঠিক ঠিক। আপনার তো বয়স মোটামুটি ভালো হয়েছে, তো আপনিও তো এই রাস্তাতে যাতায়াত করেন, কি সমস্যার মধ্যে পড়তে হয় আপনাকে? এই রাস্তায় চলাফেরা করা খুব কঠিন সমস্যা। আমরা তো বয়স্ক লোক, আমরা তো চলতে পারি না, কিন্তু এই ছুয়াগুলা যে স্কুলে আসে এরাও আসতে পারে না, মেয়ে ছেলেগুলা, ছোট ছোট বাচ্চাগুলা। আচ্ছা, এটা আমার করলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। হ্যাঁ, তো যে মানে এখন কি চাচ্ছেন? এখন এই রাস্তাটাই আমরা চাইছি। এই গ্রামবাসীরা আজকে যে পথ অবরোধ করছে, আপনি কি তাদের সাথে রয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমি আমি 2018 সালে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, হ্যাঁ বলো। 2018 সালে একটা পঞ্চায়েতে, আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, দরখাস্ত, যে আমাদের এই রাস্তাটা কাজ করা হোক। তার জন্য আমাকে রিসিভ কপিও দিছে। তা সত্ত্বেও কয়েকবার এখানের আমাদের প্রধান, উপপ্রধান, প্লাস আমাদের এক্সিকিউটিভ ওরা আসছিল, আসে দেখে যায়ও কাজটা করেনি। আচ্ছা, তার জন্য আমি আজকে এই যে পদ অবরোধ করছে, এই পদ অবরোধে আমিও যুক্ত আছি, প্লাস আমার যে এই নথিপত্র সেটা আমার নথিপত্র আছে প্রেজেন্ট। আচ্ছা, তো আপনারা দেখতেই পারলেন যে মানে গ্রামবাসীরা কিন্তু হাতে নথিপত্র নিয়েই কিন্তু তারা রাস্তায় নেমেছে রাস্তার দাবিতে। এখানে কিন্তু কোনো মানে ফেক কথা নয়, যে সত্যি সত্যি কিন্তু গ্রামের যে উন্নয়ন হয়েছে বলে রাজ্য সরকার দেদারসে বলে যাচ্ছে যে গ্রাম বাংলার উন্নয়নে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন। এই কি রাস্তা দাঁড়িয়ে থাকার উন্নয়ন? কেন 30 বছরের সমস্যা প্রায়োরিটি পেল না? এই যে নতুনভাবে 16টা কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, সেই রাস্তার কাজে হেমবাজার থেকে যে ধনীপুকুরে যে রাস্তাটা, সেটা কেন প্রায়োরিটি পেল না? এটাই কিন্তু প্রশ্ন এখানকার গ্রামবাসীদের। তাহলে কি এখানকার মানুষদেরকে কি মানুষ বলে কি মনে করেন না প্রশাসন, বিধায়ক? তাহলে কবে মানুষ মনে করবে? ভোটের সময় কি শুধু? এটা কখনোই হতে পারে না। তারই দাবিতে আজ এখানে হাজার হাজার গ্রামবাসীরা কিন্তু সেই রাজ্য সড়ক, যেটাই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক হেমদাবাদ যে রাধিকাপুরে যাওয়ার, সেই রাস্তা কিন্তু আজ অবরোধ করলো এখানে। এখন দেখার বিষয় প্রশাসনের কানে কতটা এই আন্দোলন যায় এবং কত তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু হয়, সেটাই আমরা দেখব। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হেমবাজার থেকে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা।
যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব আসছে না পদ অবরোধ তুলছি না তুলবো না পর্যন্ত বিডিও সাহেব আসছে না পদ অবরোধ তুলছি না তুলবো না আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব আসছে না পদ অবরোধ তুলছি না যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব আসছে না পদ অবরোধ তুলছি না দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে তুফান छोटा बोले बुढ़ा बोले लड़के रहेंगे कुछ भी कर लो नाचेंगे कुछ भी कर लो लड़के रहेंगे পদ অবরোধ তুলছি না তুলবো না যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব আসছে না পদ অবরোধ তুলছি না তুলবো না দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে ভিডিও না আসা বন্ধ হবে না। ছেলে মেয়ে স্কুলে আসতে পারে না, ছাড়ছি না আর। এরা না আমাদেরকে ধোঁকা বাজা দিয়ে 20 বছর কাটালো, ধোঁকা বাজা দিয়ে রাস্তা দেখা যাক, লাগো গন্ডগোল। এরা রাস্তা না করে আমাদের 20 বছর 25 বছর করে ঠিক আছে না? আমি একটা কথা আমরা বলছি যে আপনি শুধু 1/2 কিলোমিটার একটু আগে চলেন। আমি দেখেছি ওই গ্রামে আমাকে ঢুকতে আমাদের সঙ্গে চলুন। আমি কেন ঢুকতে হবে না, শুনুন, শুধু আমাকে আমাদের- গাড়ি ফেলে যাবে, আপনি আমাদের সঙ্গে এটা চলুন। আপনি চলেন, আমাদের সঙ্গে এটা চলুন। গেলে বুঝতে পারবেন। আরে ভাই আমি আগে বলতে এই সবাই চলে যাবেন না আমাদের দাবিটা ন্যায্য, তাহলে আপনি বলবেন। আপনি খালি চলেন।
আপনি ওর সাথে কথা বলেন আমার সঙ্গে বিদায় কি কথা হলো এই পার্থ কি কথা হলো বিধায়কের সঙ্গে কথা হলো যে ও ভিডিও সঙ্গে ভিডিও না ভিডিও সামনে বিধায়কের সঙ্গে বলছি ভিডিও সামনে কথা বলছে সেটা হচ্ছে ধনীপুকুর থেকে কিনা যায় ভিডিও কিন্তু ঘুষতো আসবে দেখবে এক মাসের মধ্যে যদি কিছু না বলতে পারে আবার আন্দোলন করবো স্যার সেটাও জানে সবাই জানে রেকর্ডিং আছে সবই আছে ভিডিও সভার সাথে কথা হয়েছে ভিডিও সভা দেখছে প্রপোজাল পাঠিয়েছে ডিএমপি ভিডিও আমরা একবার করে গাড়িটা কি করে নিয়ে যাবো আমি একটা ফটো বার করতে পারছি না আজকে পার্টি আমি কথা বলে দিচ্ছি সেটা কথা নয় আপনি কি করবেন আপনার ব্যক্তি আপনার উপর দায়িত্ব থাকলো এটাই মেন তাহলে আমরা উপর তুলে নিচ্ছি আপনার দায়িত্ব থাকলো আমরা হ্যাঁ হ্যাঁ করেন তার জন্য নেক্সট আমাদেরকে আবার আন্দোলন না যেতে হয় নেক্সটে নাহলে আমাদের আন্দোলনে না যেতে হয় নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন যাবো হ্যাঁ আমি কথা বলে স্যার ভিডিও কি বললো আমি ভিডিও এসে বললো তোমার দরখাস্ত ওখানে জেলায় পাঠিয়ে আছে ওখানে তো অর্ডার হচ্ছে ঠিক আছে আর এমএলএ কি বলছে নাকি শুনে না এমএলএ বললো ধনীপুর মানে থেকে ধনীপুর কিন্তু আদৌ তো এটা ধনীপুর ঢুকে নাই অন্য রাস্তা চলে হ্যাঁ ওটা তো ওইটাতে গেছে গরিপুর দিয়ে কাগজে হয়তো হতে পারে যে টিকি বন্ধ থেকে ধনীপুর যা যা বলেছে সেটাই বলুন আপনি কি আছে হ্যাঁ এটা এইভাবেই আসছে কিন্তু ও আসে সাক্ষাতে দেখে যাক কবে আসবে কি বললো কালকে আসবে বলবো না কালকে বললে আমরা হ্যাঁ ঠিক আছে যা বলেছ সত্যি কথা বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখে আসবো তোমরা ভাই শোনা কথা বলছি এক সপ্তাহ মধ্যে দেখব আমরা আমি একবার বলেছি আমি সমর্থন করবো আমি সমর্থন করবো না বললাম না আমি শোনো এর ক্ষমতা আসতে ছেলেবেলা যাই না করতে পারবো কিনা খবরটা দেখে রাখ কাজ দেবে प्यारी प्यारी जोर से बोलो भीड़ से बोलो लड़के रहेंगे छोटा बोले बुढ़ा बोले लड़के रहेंगे कुछ भी कर लो नाच जाएंगे তারপর ওই মিডুলমা বিধান না সাধারণত আমরা বিনা সাহেব আসছে না বড় বড় তুলছি না তুলবো না
এখন নেই না পরে আবার চলে যাবে। আমরা কেন এই আন্দোলনে আমরা নামতে বাধ্য হয়েছি? না না আইছো না করো সবাই দেখা রাস্তা এই জন্য বড় বাবু কাছে রাস্তার কি অবস্থা? ওখানে সাইকেল থাকে না হ্যাঁ জুতা ছিঁড়ে দিল অ্যাম্বুলেন্স আছে না আমাদের 3খানা ভিডিও সব চলে গেল এখন আগে অ্যাম্বুলেন্সটা খুশি দিন এইসব কথাগুলো নেগেটিভ কথা আমার সামনে বলবেন। তুমি তো মনে করছো আমি কন্টিনিউ চালাবো, আমি কিছু বলবো না, কন্টিনিউ কথা বলবো।